আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক স্টেজিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা গত দুইটা পর্বে আমরা চেঞ্জিং সেন্টেন্সের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমরা রুলস নিয়ে আলোচনা করেছিলাম, রুলস এবং প্র্যাকটিস সাথে আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা এসএসসির কিছু আমরা বোর্ড কোয়েশ্চেন আলোচনা করব। আমরা আজকে ঢাকা বোর্ড 24, তারপর হচ্ছে ময়মনসিং বোর্ড 24 এবং যেটা হচ্ছে সিলেট বোর্ড 19 সালে আসছে, তারপর হচ্ছে আমরা একসাথে রাজশাহী বোর্ড 24 এবং আমরা দিনাজপুর বোর্ড 24 আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। শুধু যেগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে আমরা এগুলাই মূলত আলোচনা করব, ঠিক আছে? তো তবে প্রথমে সবাইকে অনুরোধ থাকবে, প্রথমে সবাই আগে দুইটা পর্ব দেখে আসলে তখন এগুলো একটু ভালো বোঝা যাবে। আর আমি এই 2 পর্বের লিঙ্কগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা এই ভিডিওগুলো এখনো দেখো নাই বা এখনো দেখেন নাই তারা আগে এগুলো দেখে তারপরে এই ভিডিওগুলো আসলে তখন সবচেয়ে বেশি ভালো হবে, অন্যথায় এগুলো বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আমি যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্নটা হচ্ছে, লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস। এটাকে কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। কিভাবে আমরা এটাকে কমপ্লেক্স করব, ঠিক আছে? এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তো আমরা এরকম একটা রুলস এর মধ্যে বলা হয়েছিল যে যদি কোথাও একটা টু থাকে, যেমন এখানে একটা কি আছে, টু আছে, পাশে একটা কি আছে, ভার্ব আছে, টু প্লাস ভার্ব যুক্ত যখন আমরা কোন একটা সেন্টেন্সকে কমপ্লেক্স করব আমরা তখন টু এর জায়গায় মেন কাজটা করব। তাহলে আমরা আগেগুলা দেখে দেখে লিখে দিব। তাহলে আমরা কি করি, এখানে লিটল বসে গেছে, এটা বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট, এতটুকু আমরা লিখে ফেললাম ডিরেক্টলি। এখানে একটা টু আছে, টু থেকে আমরা আনবো সো দ্যাট। এবার আমরা একটা সাবজেক্ট আনতে হয়, যেহেতু লিটল বয়েজ এন্ড গার্লস আছে অনেকজন, দে আনতে হবে। এবার আমাদের ক্যান অথবা কুড আনতে হয়, যেহেতু এখানে ভার্ব আছে মেক, প্রেজেন্ট টেন্স, আমরা এখানে ক্যান আনবো। তাহলে কার জায়গায় আনলাম, যে আমরা টু এর জায়গায় এই যে সো দ্যাট আনলাম, সাবজেক্ট আনলাম এবং একটা ক্যান আনলাম। তো ক্যান বসে বা কুড বসে, এখানে ফার্স্ট টেন্স হতো কুড বসতো, বাকিগুলো বসে যাবে, এনজয় দেমসেলভস বসে যাবে। এরপরে চলে আসে আমরা দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইটস অফ ইটস ওন। এটাকে কম্পাউন্ড করতে বলছে। দো যুক্ত বাক্যকে যখন কম্পাউন্ড করতে বলে জাস্ট ভেরি ইজি, প্রথমে দো তুলে দিব, কমার জায়গা বাদ দিব, এতটুকুই বলছিলাম আমি। তাহলে আমরা দোটা তুলে দিই, এখান থেকে শুরু করে আমরা দ্য মুন থেকে দ্য মুন গিভস আস লাইট, এখানে কমা আছে, এখানে কমার জায়গা আমরা বাট দিয়ে ইট, বাকিগুলো আমরা দেখে দেখে ডাজ নট, হ্যাঁ দেখে দেখে আমরা পুরোটা লিখে দিলে হয়ে যাবে। 10 নম্বরটা যায় আমরা, আনলেস ওয়ান এনজয়স দ্য বিউটি অফ এ মুনলাইট নাইট ওয়ান ক্যানট এক্সপ্লেইন ইট প্রপারলি। এটাকে সিম্পল করতে বলছে। আনলেস যুক্ত বাক্যকে যখন আমাদেরকে সিম্পল করতে বলে তখন আমরা প্রথমে উইদাউট দিয়ে শুরু করি, আর ইফ থাকতো বাই দিয়ে শুরু করতাম। তাহলে আমরা প্রথমে দিব উইদাউট, এরপরে ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব কোনটা? এনজয়, এস আছে কিন্তু এনজয় করার সময় এস বাদ দিয়ে করতে হবে। তাহলে এনজয়িং, হ্যাঁ আর কোনো কাজ নাই, বাকিটা একদম সব দেখে দেখে লিখে দেওয়া, এই যে এখান থেকে সব। তাহলে দা বিউটি, হ্যাঁ একদম সব, আর লিখতে হবে না, বাকিটা একদম পুরোটা এটা 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 কমও থাকবে, সব বাকিটা সব বসে যাবে, ঠিক আছে? তাহলে ঢাকা বোর্ড 24 আমাদের শেষ হলো। এখন আমরা চলে আসতেছি ময়মনসিং বোর্ড 24। এখানে প্রথমে বলছে করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইভিলস। এটাকে কি করতে বলছে? কম্পাউন্ড করতে বলছে। এটা আমরা কিভাবে করব? তাহলে কম্পাউন্ড করতে বললে কিরকম হয়? দুইটা সাবজেক্ট হয়, দুইটা ভার্ব হয়। তো যে এখানে আমরা কি আনবো, আমরা করাপশন, এটার জন্য আমরা কি আনবো দেখি। আমরা করাপশনের প্রথমে একটা ইট আনলাম, যেহেতু করাপশন এটা ছেলে বা মেয়ে না। এবার আমরা ভার্ব আনলাম হচ্ছে ইস, ইট ইস, লিখে দিলাম যে হচ্ছে করাপশন, এটাই হচ্ছে দুর্নীতি। এন্ড আনবো আমরা একটা, যেহেতু কম্পাউন্ড একটা মাঝখানে এন্ড আনতে হয়, এন্ড আবার করাপশনকে আমরা ইট ধরে, হ্যাঁ আমরা বাকিটা লিখে দিব, এন্ড ইট ইজ one of the worst evils. তাহলে কম্পাউন্ডের স্ট্রাকচারটা কিরকম ছিল স্যার? দুইটা সাবজেক্ট, দুইটা, এই যে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, মাঝখানে এন্ড অর বাদ থাকবে, যেমন এখানে এন্ড আছে, ঠিক আছে? তারপরে যাই আমরা, এ করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি। এখানে এটাকে কমপ্লেক্স করতে বলছে। আমরা এটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব? তো ফার্স্ট আমাদের দেখতে হবে প্রথমে একটা অ্যাডজেক্টিভ আছে কিনা, একটা অ্যাডজেক্টিভ আছে কিনা, একটা নাউন আছে কিনা। এই যেগুলো আনসার করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা আর্টিকেলটা লিখে ফেলবো, নাউনটা লিখবো এ পারসন, যেহেতু পারসনটা ব্যক্তি তাই আমাদের আনতে হবে হু। এরপর আমরা একটা ইস আনবো, এটা ভার্ব। এরপর আমরা এটা লিখে দিব, অ্যাডজেক্টিভ লিখে দিব। এটা আমরা যে কোনো সময় মনে রাখতে পারি। যদি এরকম হয় এ গুড বয়, তাহলে প্রথমে এ, তারপরে বয় এটা বসবে, এ বয়,
বাইরে থেকে আনতে হবে হু, তারপর ইজ, এই গোড এটা এখানে বসে যাবে। এ ব্রিলিয়ান্ট বয়, তখন এ বয়, হ্যাঁ, হু ইজ, এখানে ব্রিলিয়ান্টটা এখানে বসে যাবে, বাকিটা হুবহু দেখে লিখে দিতে পারবো। এটা ক্যান ডু এনিথিং, এটা লিখে দিতে পারবো আমরা। এটাও সেম। তাহলে পিপল হেট এ করাপ্ট পারসন, তাহলে আমরা কি করবো, পিপল লিখে দিব, হেট লিখে দিব। এখানে কি লিখতে বলছিলাম, এ লিখবে বলছিলাম, নাউন লিখবে বলছিলাম, এ লিখবো, নাউন লিখবো, বাইরে থেকে একটা হু আনতে হবে, একটা ইস আনতে হবে, এরপরে মাঝখানেটা লিখতে হবে বলছিলাম করাপ্ট। তারপরে যে আমরা দো উই হ্যাভ স্ট্রিক্ট লস উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল, দো যুক্ত বাক্যকে আবার আসছে কম্পাউন্ড, একটু আগে বলছিলাম। তার প্রথমে কি করতে হবে, দো তুলে ফেলতে হবে, উই থেকে শুরু করতে হবে, উই হ্যাভ স্ট্রিক্ট, হ্যাঁ, লস, কমার জায়গায় কি করতে হবে, বাট করতে হবে, আর উই আর বাকিটা হুবহু দেখে লিখে ফেলতে হবে। We hope that Bangladesh will be free from this evil, এটাকে সিম্বল করতে বলছে। আমরা সিম্বল কিভাবে করবো, সিম্বল কিন্তু একটা ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে, তাই উই যেহেতু আছে অলরেডি সাবজেক্ট, ভার্ব আছে এখানে হোপ, আর দ্যাট দিলে কিন্তু এখানে এটা ইয়া হয়ে যাবে, মানে কমপ্লেক্স থেকে যাবে। তা আমরা কি করতে হবে, দ্যাট কাটাইতে হবে, উই হোপ বাংলাদেশ, উইল এটাও কিন্তু ভার্ব, তাই আমাদের এখানে কি করতে হবে, এটাকে টু বি করতে হবে, উইল বি এটাকে টু বি করতে হবে, টু বি ফ্রি ফ্রম দিস ইভিল। এখন হলো কয়টা সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা ভার্ব, এরকম করতে হবে, উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম, এটা এভাবে আনসার হবে। আমরা এরপরে গেলাম রাজশাহী বোর্ড 24-এর মধ্যে, ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস এন্ড রিভার্স। এটাকে আমরা কিভাবে আনসার করবো, এটা কম্পাউন্ড করতে হবে। তাহলে কম্পাউন্ডে কি বলছিলাম, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। আমরা যেটা করবো সেটা হচ্ছে ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন, এর দ্যাট আছে না, দ্যাট না লিখে আমরা একটা এন্ড লিখবো, আবার একটা সাবজেক্ট আনবো ইট, এতটুকুই, আর বাকিটা দেখে দেখে আমরা লিখে দেবো ক্রিয়েটস, হ্যাঁ, বাকিটা দেখে লিখি। তাহলে এটা কিরকম হলো, এটা সাবজেক্ট এটা ভার্ব, এটা সাবজেক্ট এটা ভার্ব, মাঝখানে কি আছে, এন্ড অর বাট আছে, এটাকে আমরা কি বলি, কম্পাউন্ড সেন্টেন্স বলি। তাই বলছে উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন, এটা আমরা কিভাবে আনসার করবো, প্রথম আমরা উই হ্যাভ রেইন লিখে দিব, ডিউরিং থাকলে কমপ্লেক্স করতে বলতে প্রথমে একটা হয় আনতে হবে, তারপরে ইট আনতে হবে, ইট ইজ দ্য মনসুন, হয় ইট ইজ দ্য মনসুন, হ্যাঁ, প্রশ্ন এরকমই আছে। তাহলে আবার আমরা নেক্সট এটা উল্টা মনে রাখতে পারি, যখন হয় ইট ইজ দ্য মনসুন থাকবে, হয় টয়েন কাটা দিয়ে আমরা কি করবো, ডিউরিং করবো। ক্রপস আর ড্যামেজড, এটাকে কমপ্লেক্স, একটু আগে আমরা কমপ্লেক্স করছিলাম, কিভাবে আনসার করবো আমরা। তাহলে আগে আমাদের যেহেতু সাবজেক্ট আনতে হবে, প্রথমে একটা ইট আনলাম, ইজ আনলাম, ইট ইজ ক্রপস, ইট ইজ ক্রপস, এখন এন্ড আনতে পারবো না, যেহেতু এটাকে কমপ্লেক্স করতে বলছে, আমাদের আনতে হবে হুইচ, কেন, বস্তুর জন্য হুইচ বসে, এবার যেহেতু ক্রপস বলছে এখানে আর দিতে হবে, হুইচ আর ড্যামেজড। এরপরে বলতেছে উই ক্যান গ্রো ক্রপস ইফ উই মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন, এটা আমরা আনসার করছিলাম এর আগেই। আমরা উই লিখে দিব, ক্যান গ্রো ক্রপস এটুকু লিখে দিলাম। ইফ থাকলে প্রথমে আমাদের বাই আনতে হয়, সিম্পল করতে বললে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব হচ্ছে মেক, ভার্ব হবে মেকিং, তারপর বাকিটা দেখে দেখে আমরা লিখে দিব। এরপর যে আমরা হয় না ম্যান মেক্স জার্নি বাই ট্রেন, আমরা দিনাজপুর বোর্ড 24 চলে আসছি, হয় না ম্যান মেক্স জার্নি বাই ট্রেন হি ক্যান এনজয় ন্যাচারাল সিনারি, এটাকে আমরা কিভাবে আনসার করবো, হয় থাকলে আমরা আফটার দিয়ে শুরু করতে পারি, প্রথমে সিম্পল যেহেতু করতে বলছে, ভার্ব প্লাস আইএনজি, মেকটাকে কি করবো আমরা, মেকিং, আফটার মেকিং এ জার্নি, বাকিটা দেখে দেখে লিখে দাও কমা সহ একদম, আফটার মেকিং এ জার্নি বাই ট্রেন, হ্যাঁ। তারপর এই যে এখানে একটা এই যে হি দিছে না, যেহেতু হি প্রথমে বসে না, শুরু থেকে আমরা হি বসবে, হি তো প্রোনাউন, তাহলে আমরা এই জায়গায় কি করতে পারি, এম এন লিখতে পারি, এটা কিন্তু বেস্ট হবে। আফটার মেকিং এ জার্নি বাই ট্রেন, হ্যাঁ, কমাও বসবে, হি না বসে কি বসবে, এই যে এম এনটা বসবে, তখন সুন্দর হবে সবচেয়ে বেশি। তারপরে পিপল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ, মানুষ এটাকে পছন্দ করে কারণ এটি সস্তা, কম্পাউন্ড করতে বলছে। এখন এক্ষেত্রে অনেকে আনসার করবে যে কি, পিপল লাইক ইট, এখানে এন্ড লিখে দিবে, এন্ড ইট ইজ চিপ, অর্থটা কিন্তু মিলবে না, এটা অর্থ হবে এরকম, মানুষ এটাকে পছন্দ করে এবং এটি সস্তা, এটাকে এভাবে না বলে আমরা এভাবে বলি তো এটা সস্তা এবং তাই মানুষ এটাকে পছন্দ করে, তখন এটা ভালো হয়। সেজন্য আমরা কি করবো, এখানে প্রথমে আগের বাক্য লিখে ফেলবো যে এটা ইট ইজ চিপ, এটা সস্তা, তারপরে এন্ড সো এবং তাই, এবার আমরা লিখে দিয়েছি কি এবং তাই, পিপল লাইক ইট।
তাহলে কম্পাউন্ডের স্ট্রাকচারটা কি ছিল বলছিলাম, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তাহলে এটা একটা সাবজেক্ট এটা একটা ভার্ব, এটা একটা সাবজেক্ট এটা একটা ভার্ব, মাঝখানে কি আছে, এন্ড আছে, এটা কম্পাউন্ড হয়ে গেছে। দেয়ার আর ক্লাস ডিস্টিংশনস ইন এ ট্রেন এন্ড পিপল ক্যান বাই টিকেটস, হ্যাঁ, অফ ভেরিয়াস ক্লাসেস। তাহলে এখানে অর্থটা হচ্ছে কি, যেহেতু কি আছে, ক্লাস ডিস্টিংশন আছে, মানে শ্রেণীর বিভক্তি আছে ইন এ ট্রেনের মধ্যে, হ্যাঁ, মানে কে কোন ধরনের ট্রেন নিতে চাচ্ছে, মানে ট্রেনের সিট নিতে চাচ্ছে, এরকম একটা পার্থক্য আছে। পিপল ক্যান বাই টিকেটস অফ ভেরিয়াস ক্লাসেস। আমরা এটাকে কিভাবে করব, প্রথমে আমরা একটা এস নিয়ে আসবো, আমরা প্রথমে একটা এস নিয়ে আসবো। এস নিয়ে আসার পরে আমরা যেটা করবো, এজ অর্থ হচ্ছে যেহেতু, আমরা এজ আনতে পারি অথবা সিন্স আনতে পারি, এজ অথবা সিন্স আনার পর আমরা বাকিটা হুবহু লিখে দিব, এস দেয়ার আর ক্লাস distinctions, হ্যাঁ, ইন এ ট্রেন, হ্যাঁ। এরপর আমরা এন্ড দিব না, এন্ডের জায়গায় আমরা কি দিব, কমা দিব, এন্ড পিপল অথবা এন্ড সো দিতে, আচ্ছা এখানে এন্ড দিছে, তাহলে আমরা দিব কি, পিপল ক্যান, বাকিটা আমরা দেখে দিব। অর্থটা কি হলো, যেহেতু ট্রেনের মধ্যে কি আছে, মানে শ্রেণীর যে বৈষম্য বা বিভক্তি এটা আছে, তাহলে মানুষ কি করতে পারে, ইচ্ছে করলে তার যে ক্লাসের মানে যে ধরনের কি প্রয়োজন, টিকিট প্রয়োজন, সে সেই ধরনের টিকিট গুলা নিতে পারে। সো আজকে আমরা 4টা বোর্ড কোয়েশ্চেন আমাদের আজকে পড়া হয়ে গেল। আমরা আজকে দিনাজপুর বোর্ড 24, আমরা রাজশাহী বোর্ড 24, তারপর আমরা ময়মনসিংহ বোর্ড 24 এবং আমরা ঢাকা বোর্ড 24, টোটাল আমরা 4টা বোর্ড কোয়েশ্চেনের এসএসসি, যেগুলো এসএসসি এর অবশ্য আমরা প্র্যাকটিস করে ফেললাম আজকে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে বাকি যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। এগুলো এসএসসি যারা আছে সবার জন্য কিন্তু কাজে লাগবে, কারণ একই রুলস গুলো অ্যাপ্লাই হবে, নতুন করে কোনো রুলস অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? তো শুরু থেকে শেষ সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, ইনশাআল্লাহ সামনের ক্লাস যেটা হবে সেটার দেখার আহ্বান জানিয়ে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।